17 কিন্তু একা বসে আছে। তো আমরা এখানে যদি গ্রুপ করতে চাই আমরা একে একাকে নিয়ে একটা গ্রুপ করতে পারি না? তো 17 আর 1 একসাথে গ্রুপ হতে পারে মানে আলাদা? অবশ্যই আমরা 17 নিয়ে একটা একা নিয়ে গ্রুপ করতে পারি, কিন্তু আমরা এখানে দেখতেছি 17 কিন্তু ঠিক 1 এর উপরে বসে আছে। তাহলে ইজিলি কিন্তু আমরা 17 আর 1 দুইটাকে নিয়ে একটা গ্রুপ করতে পারি। এবং আমরা কিন্তু জানি অলওয়েজ আমরা বেশি মেম্বার নিয়ে গ্রুপ করতে চাই। তাহলে এখানে গ্রুপিংটা কি হবে? 17 আর 1 কে নিয়ে কিন্তু একটা গ্রুপ হবে। ও আচ্ছা, তার মানে হচ্ছে দুইটা, একটা হচ্ছে 01 কে নিয়ে একটা গ্রুপ আর 17 আর 1 কে নিয়ে একটা গ্রুপ। মানে স্যার এখন বলেন মানে তার মানে স্যার যখন মানে ওভারল্যাপিং হবে ওই ক্ষেত্রেই আমরা মানে হিসাবটা ওই ক্ষেত্রে রাইট যেমন মনে করেন এখন 1 থাকতো 16 এ তাহলে স্যার হচ্ছে 16 একটা 1 আর 01 16 17 তাহলে আমরা 4 জন মেম্বারকে নিয়ে একটা গ্রুপ করে ফেলতাম। তার মানে 4 ভেরিয়েবল আলাদা আলাদা গ্রুপ করার পর আমরা দেখব ঠিক এদের উপরে কোনো ভ্যালু আছে নাকি যাকে নিয়ে আমরা গ্রুপ করতে পারি। সেটা যদি আমাদের দেখা যাচ্ছে একটা 4 জনের মেম্বার হয় বা 8 জনের হয় বা 16 জনের হয় তাহলে আমরা সেটাকে নিয়ে গ্রুপ করব। যেমন মানে এখন যদি 16 এ একটা 1 থাকতো তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 01 কে নিয়ে একটা গ্রুপ, 16 7 কে নিয়ে একটা গ্রুপ, কিন্তু এই দুইটা গ্রুপ কিন্তু একজন আরেকজনের ঠিক উপরে। সেজন্য আমরা এই টোটাল দুইটা গ্রুপকে নিয়ে একটা গ্রুপ বানাইতে পারি, 4 জনের একটা গ্রুপ বানাইতে পারি। বুঝতে পারছেন কথাটা? বুঝতে পারছি। এখন যদি আপনাকে আরেকটু কমপ্লিকেটেড দিই, 01 একটা ভ্যালু আছে, 17 আর 21 একটা ভ্যালু আছে, এগুলাকে নিয়ে কি গ্রুপ হবে? দেখেন 17 আর 21 হবে আর 70 আর 20 এর আরেকটা রাইট কারণ হচ্ছে 0 আর 1 কিন্তু 17 আর 21 এর অ্যাডজাসেন্ট না। বুঝতে পারছেন? অ্যাডজাসেন্ট হতে হলে একটার উপর নিচ দুজনকেই থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। তাহলে এখানে গ্রুপ হবে কিন্তু 01 কে নিয়ে একটা, 17 21 কে নিয়ে একটা। আপনি এখন বলতে পারেন স্যার 117 নিয়ে গ্রুপ করব না, দরকার নেই, সবগুলো ভ্যালুই তো কোনো না কোনো গ্রুপে চলে আসছে। আমরা গ্রুপ নাম্বার অফ গ্রুপও তো কমাইতে চাই। বুঝতে পারছি স্যার, মানে আমাদের মেইনলি হচ্ছে ওভারল্যাপ হলে তারপর আমরা মানে যদি আমরা যে গ্রুপগুলো করব সেই গ্রুপগুলোর মধ্যে ওভারল্যাপ হলে তারপর আমরা সেগুলোকে নিয়ে আরেকটা বড় গ্রুপ করব, আদারওয়াইজ 4 ভেরিয়েবল গ্রুপে রেখে দেব। আরেকটা ট্রিক্স বলি, আপনি যদি দেখেন আপনি 4 ভেরিয়েবল করার পর 5 ভেরিয়েবলে করতে পারতেছেন না তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আপনি যদি না বুঝেন মানে একদম দুইটা 5 ভেরিয়েবলে, যেমন আমি যেটা আপনাকে এখন বললাম 01 6 17 21, এখন আপনার মনে হলো এই চারটাকে নিয়ে গ্রুপ হবে নাকি হবে না, অ্যাকচুয়ালি তো হবে না। তো আপনি ভুল কিছু করার থেকে আপনি চাইলে দুইটা গ্রুপে রেখে দিতে পারেন। এটা একদম 100% এফিশিয়েন্ট হইলো না, বাট এটা কিন্তু ভুলও হইলো না। বুঝতে পারছেন? মানে অ্যাকচুয়ালি কিন্তু এখানে দুইটা নিয়ে একটা গ্রুপ হবে না। মনে করেন কথা আপনার 1 আছে 01 এ 16 17 এ, আপনি চারটাকে নিয়ে একটা গ্রুপ হয়, কিন্তু আপনি বুঝলেন না চারটাকে নিয়ে একটা হয় নাকি, আপনি দুইটা গ্রুপে রেখে দেন, এটা কিন্তু একুরেট হইলো না, বাট ভুল হইলো না। কিন্তু আপনি যদি চারটাকে নিয়ে এখন গ্রুপ করতে গিয়ে ঝামেলা করে ফেলেন তখন আরেকটা সমস্যা। চারটার কনসেপ্টটা আসবে তখনই যেটা হচ্ছে একটা যদি একটার ওভারল্যাপ থাকে। তার মানে মনে করেন 0145, আপনি একটু লিখেন 0145 এ 1 আছে, ড্র করেন 45 এ 1 আছে। ওকে, আচ্ছা আবার এবার আমরা যদি বলি গ্রুপিং হবে, তাহলে বলেন তো কোথায় কোথায় গ্রুপ হবে? 01 16 17, তার প্রথমটা হচ্ছে 01 16 এ 1 নাই, 16 এ 1 17 আর 21। ও আচ্ছা, চারটা দুইটা হবে। আচ্ছা স্যার বলবো স্যার 0145 মিলে স্যার একটা, আর হচ্ছে 15 17 21 মিলে আরেকটা কি হবে? ভেরি গুড অ্যাকচুয়ালি এখানে গ্রুপই হবে দুইটা, একটা হচ্ছে 0145, এই চারটাকে নিয়ে একটা গ্রুপ হবে, আমরা চোখে একদম অন্ধভাবে এটা বলতে পারি। এবার দেখি এই চারটার উপরে কি কোনো চারটা আছে, উপরে কোনো চারটা নেই, তাহলে আমরা এখানে আর কোনো 8 জনকে নিয়ে কোনো গ্রুপ হওয়ার চান্স নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 21 আর 17 এর ঠিক নিচ বরাবর আছে 1 আর 5, এই দুইজনকে নিয়ে আমরা গ্রুপ করব, টোটাল 4 জন। রাইট, যদি সিস্টেম তাহলে আমরা একটা গ্রুপ হইতো 8 জনকে নিয়ে একটা গ্রুপ। বুঝতে পারছেন স্যার? তাহলে ওভারল্যাপটা না হইলেও যদি আমার নরমাল নিয়মে যেভাবে আমরা করে আসছি ওভাবে যদি গ্রুপ হয় তাহলে আমার সেটাও হিসাবে আসবে। এক্সাম্পল বলেন। যেমন স্যার এটার মধ্যে a = 0 এর মধ্যে আপনি বললেন 0145, এটা নিয়ে আমি একটা গ্রুপ করতে পারতেছি, এটা তো পুরোটা a = 1 কে ওভারল্যাপ করতেছে না, ওভারল্যাপ করতেছে শুধু 15 17 আর 21। জি স্যার, মানে আপনার এখানে যেটা আঁকা, আপনার এখানে যেটা দেওয়া আছে সেখানে আমার ওভারল্যাপ করতেছে হচ্ছে 15 আর a = 0 এর জন্য হচ্ছে 17 আর 21।
তাহলে আমার এটা ওভারল্যাপ হচ্ছে তো। নেটওয়ার্ক সমস্যা হচ্ছে একটু। জি স্যার। হ্যাঁ, আমার নেটওয়ার্কটা একটু সমস্যা করছিল, এই জন্য আমি ক্লোজ করলাম। হ্যাঁ বলেন। জি স্যার। আপনার কথা ইকো হচ্ছে। আচ্ছা সমস্যা নেই স্যার। এখানে আমি যদি বাম পাশের টেবিলে 0 আর 2 তে আমার মান আছে 1, আর ডান পাশের টেবিলে 16 এ মান আছে আর কোনোটাই নাই আপাতত ধরি। তো আমি টেবিল তাহলে আমি করতে পারবো হচ্ছে গিয়ে 0 আর 16 এ এটা দিয়ে আমার একটা মান আসবে, আর 0 আর 2 এটা দিয়েও আমার কি আরেকটা মান আসবে? জি স্যার। হ্যাঁ বলেন। জি স্যার। বাম পাশের টেবিলে আমার মনে করি 0 আর 2 এই দুইটা ঘরে আমার 1 আছে, আর ডান পাশের টেবিলে 16 এই ঘরটায় 1 আছে। তাহলে আমি আমার ভ্যালু আসবে হচ্ছে 0 আর 16 নিয়ে আমার একটা গ্রুপ হবে, আর বাম পাশে 0 আর 2 নিয়ে আমার একটা গ্রুপ হবে। অর্থাৎ আমার ওভারল্যাপ না হইলেও আমি তাহলে করতে পারতেছি। হ্যাঁ, আপনার যদি এখানে 1 থাকে 0 2 আর 16 এ, আমার কথা কি শুনতেছেন? জি জি স্যার। 0 আপনি বলতেছেন 0 2 16 এই তিনটাতে 1 আছে, রাইট? জি জি স্যার। তাহলে দেখেন ফার্স্টে একটা গ্রুপ হবে, আমরা দেখতে পাচ্ছি 16 যেটা আছে সেটা ঠিক নিচ বরাবর আছে কি 0। জি স্যার। তাহলে এটাকে নিয়ে একটা গ্রুপ, আবার 0 আর 2 তো নিজেদের মধ্যে একটা গ্রুপ হয়, তাহলে এখানে একটা গ্রুপ, দুইটা গ্রুপ হবে। আচ্ছা বুঝতে পারছেন? আর যদি আপনার এখানে 1 থাকতো 18 ও একটা 1 থাকতো, কথার কথা, তাহলে আপনার গ্রুপ কি হতো 0 2 16 18 এই চারটাকে নিয়ে গ্রুপ হয়ে যেত। চারটা নিয়ে একটা। জি স্যার। ঠিক আছে, আপনাদের আমি আরেকটা ট্রিক্স বলি। আপনারা কি করবেন, নিজেরা বিভিন্ন জায়গায় 1 বসায় গ্রুপটা হইতেছে না কিভাবে বুঝবেন? অনলাইনে দেখবেন এরকম কেম্যাপ সলভার পাওয়া যায়, ওইগুলাতে আপনারা ওই ভ্যালুগুলো দিবেন, দেওয়ার পর দেখবেন আপনার রেজাল্টের সাথে অনলাইনের রেজাল্টটা মিলে নাকি। বুঝছেন? দেখবেন আপনার এরকম প্রচুর সলভার আছে, কেম্যাপ সলভার, যে কোনোটা থেকে করে আপনি ওই আপনার অ্যানসারটা মিলাইতে পারবেন আর কি, যে আপনার হয়েছে নাকি হয়নি, প্র্যাকটিসের জন্য। হ্যাঁ প্লিজ। A equal to 0 কোন পাঁচটা বলেন?
4 5 12 আচ্ছা হ্যাঁ ঠিক আছে হ্যাঁ আর 29 আছে আর কোথায় আছে 15 17 কোথায় a equal to 1 এ 15 17 কোথায় পেলেন এই আপনি পেঁচায় ফেলতেছেন দেখেন এই হ্যাঁ a equal to 1 এ 16 17 ঠিক আছে তারপর 20 তে আছে হ্যাঁ এভাবে হবে না ফার্স্টে আমরা 4 ভেরিয়েবলে গ্রুপ করব তারপর দেখবো ওই গ্রুপগুলো একটা একটার সাথে ওভারল্যাপ করে নাকি 16 17 20 নিয়ে এটা কি আপনি তিনটা ভেরিয়েবল নিয়ে কোনো গ্রুপ করতে পারবেন এটা তো কোনো কন্টিনিউয়েশন না একটা তো আরেকটার উপর নিচ ওভারল্যাপ করার শুনেন ওভারল্যাপের মাধ্যমে একটা বানাবো না আপনি জিনিসটা পুরাই কমপ্লিকেটেড করে বলছেন ওভারল্যাপের মাধ্যমে একটা বানাবো না আমরা আলাদা আলাদা গ্রুপ বানানোর পর সেই গ্রুপগুলো একটা একটা গ্রুপ ওভারল্যাপ করলে সেটাকে নিয়ে গ্রুপ করবো তার মানে ধরেন 16 17 20 21 এখানে একটা 4টা 1 আছে ঠিক আছে তাহলে এই 4টাকে নিয়ে একটা গ্রুপ হয় আবার এদিকে দেখতে পাচ্ছি 0 1 4 5 এই 4টাকে নিয়ে একটা 1 গ্রুপ হয় তাহলে এই দুইটা গ্রুপ একটা একটা মধ্যে ওভারল্যাপ না এই 8টাকে নিয়ে গ্রুপ করব বুঝতে পারছেন আরেকটা গ্রুপের সাথে ওভারল্যাপ করতে হবে হ্যাঁ করতে পারে এর তো মানতেই হবে আদারওয়াইজ হবে না কারণ এই দুইটা কিন্তু আলাদা আলাদা দুইটা 4 ভেরিয়েবল কে ম্যাপ এটা আপনাকে মাথায় রাখতে হবে বুঝতে পারছেন আবার আপনাকে আমি আরেকটা আমি কমপ্লিকেটেড সিচুয়েশন দিই মনে করেন 0 1 4 5 এ একটা 2-4টা 1 আছে ওকে 20 21 28 29 এ 4টা 1 আছে 20 21 28 29 এ 4টা 1 আছে তাহলে আমি যদি এখন এই টোটাল দুইটা গ্রুপ করি 8টা তো হয় না কয়টা হয় 6টা হয় আর কি যাই হোক কিন্তু বেসিক্যালি এরকম গ্রুপিং কিন্তু দুইটা মিলে একটা গ্রুপ হবে না এখানে কারণ এখানে কিন্তু 8টা সেল হলেও কিন্তু এগুলো কিন্তু গ্রুপ হবে না কেন হবে না 0 1 4 5 কিনে একটা গ্রুপ হবে আর 20 21 28 29 কিনে একটা গ্রুপ হবে এই দুইটা গ্রুপকে একটা একটা ওভারল্যাপ না স্যার কিন্তু 4 5 আর 20 21 তো ওভারল্যাপ রাইট 4 5 20 21 ওভারল্যাপ এই চারটাকে নিয়ে আমরা চাইলে একটা গ্রুপ করতে পারি কিন্তু দেখেন এরা তো নিজেরা আলাদা আলাদা গ্রুপে বসে আছে আমাদের এক্সট্রা একটা গ্রুপ বানানো কি দরকার আছে এখানে আমরা অ্যামাউন্ট অফ গ্রুপও কমাইতে চাই না যদি আমরা 4 5 20 21 কে নিয়ে গ্রুপ করি ইটস ওকে গ্রুপ করা যাবে বাট এটা তো আমাদের থার্ড গ্রুপ হয়ে যাচ্ছে ওই গ্রুপের তো দরকার নেই এরা তো অলরেডি দুইটা গ্রুপের মধ্যে পড়ে গেছে 0 1 4 5 নিয়ে একটা গ্রুপ আর 20 21 28 29 কে নিয়ে আরেকটা গ্রুপ 5 হ্যাঁ হ্যাঁ না ওইখানে তাহলে হইতো না কারণ হচ্ছে আমরা তো বললাম আলাদা আলাদা গ্রুপ গুলোর মধ্যে ওভারল্যাপ হয় নাকি এটা দেখবো আপনি যদি এরকম দুইটাকে মিলায় গ্রুপ করে করতে গেলে আপনার হবে কি জিনিসটা কমপ্লিকেটেড হয়ে আপনি মানে একদম ভুল করে ফেলবেন সেই জন্য ওইরকম চিন্তা করবেন না আপনি দুইটা গ্রুপ বানাবেন গ্রুপে তারপর ওভারল্যাপ হইলে কাজটা করবেন আর আপনাকে তো বললাম যদি অনেক সময় দেখেন আপনি ভিজুয়ালাইজ করতে পারতেছেন না যে চারটা করে আমরা গ্রুপ করতে পারবো নাকি তখন আপনি আলাদা আলাদা দুইটা 4 ভেরিয়েবলের জন্য গ্রুপ করে রেখে দেন তাহলে আপনি কিন্তু অ্যাকুরেট হলেন না বা ভুল করলেন না কিন্তু আপনি যদি যেটা বললেন 24 4 5 এও 1 আছে আপনি কি করলেন 8টাকে নিয়ে একটা গ্রুপ করে দিলেন কিন্তু এখানে 8টা গ্রুপ হচ্ছে না তো তখন আপনি তো ভুল করে ফেললেন সেটা তো সেটার জন্য আপনি যেটা করবেন আপনাদের একটা ইজিয়েস্ট টেকনিক বলি কে ম্যাপ খুব সহজ টেকনিক কে ম্যাপ করার জন্য আপনি যেটা করবেন আপনি বিভিন্ন জায়গায় 1 বসাবেন বসানোর পর আপনি একটা জিনিস ভাববেন কিভাবে হচ্ছে সেটার সাথে মিলে নাকি দেখার জন্য অনলাইন কে ম্যাপ সলভারের সাথে মিলাবেন তাহলে দেখবেন একদম আপনি জিনিসটা বুঝে যাবেন আর খুব বেশি কমপ্লিকেটেড চিন্তা করবেন না সহজ টেকনিক হচ্ছে আপনি 4 ভেরিয়েবলে গ্রুপ করবেন তারপর এই গ্রুপগুলো নিজেদের মধ্যে ওভারল্যাপ আছে নাকি দেখবেন দ্যাটস ইট স্যার একটা জিজ্ঞাসা আছে না এটা তো স্বাভাবিক সেই জন্য বললাম আপনি যেটা করবেন আপনি নিজে প্র্যাকটিস করবেন বিভিন্ন সিস্টেম নিয়ে প্র্যাকটিস করার পর আপনি যেটা বুঝতেছেন সেটা দিবেন দেওয়ার পর আপনি অনলাইন কে ম্যাপ সলভার দিয়ে যখন করবেন তখন দেখবেন কোন জায়গায় আপনার কন্ট্রাডিক্ট হয়েছে নাকি এবং কন্ট্রাডিক্ট হলে আপনাকে পয়েন্ট আউট করতে হবে আপনি কোন জায়গায় সমস্যা হচ্ছে যেমন একটা জিনিস তো ক্লিয়ার করে দিলাম সেটা হচ্ছে আমরা দুইটা গ্রুপকে মিলাই 8 জন বানাইতে পারবো না কারণ এরা কিন্তু পাশাপাশি বসে নেই এরা কিন্তু একজন উপরে এবং দুইটা আলাদা আলাদা 4 ভেরিয়েবল কে ম্যাপ বুঝতে পারছেন হ্যাঁ আমরা একদম আপনাদের বোঝানোর জন্য বা আপনাদের ভুল এড়ানোর জন্য আমরা যেটা করব একদম সেম পজিশনে থাকলে তখনই গ্রুপ করব ঠিক আছে আদারওয়াইজ হবে কি আমি যদি বেশি এখন কমপ্লিকেটেড কথা বলি আপনারা পরবর্তীতে আরো মিস ইন্টারপ্রেট করে ভুল করে ফেলবেন ঠিক আছে একদম সেম পজিশনে থাকলে সেটাকে নিয়ে গ্রুপ করে
ঠিক আছে স্যার এখানে একটা জিজ্ঞাসা ছিল স্যার, ধরেন স্যার আমি দুইটাই স্যার 4 ভেরিয়েবলই করলাম, মানে 5 ভেরিয়েবল এভাবে লিখে 4 ভেরিয়েবল অ্যাকচুয়ালি এবার আমি আপনাকে আপনি বলার আগে একটা কথা বলি, 5 ভেরিয়েবল কিন্তু এটা আসলে একটা 5 ভেরিয়েবল সিস্টেম, কিন্তু আমরা ভিজুয়ালাইজ করার সুবিধার জন্য কি করছি, এটাকে দুইটা 4 ভেরিয়েবল চিন্তা করে একটাকে আরেকটার উপরে বসাইছি। এটা কিন্তু 5 ভেরিয়েবল সিস্টেমের এক্সপ্লেনেশন। ঠিক আছে, এবার বলেন। আচ্ছা স্যার বুঝতে। আচ্ছা স্যার, সেটা হলো যে কি, সাপোজ আমি এই যে বি সি ডি ই এবং ওই যে মানে প্রথমটা এ জিরোটা, এটাতে আমি 4 ভেরিয়েবল চিন্তা ভাবনা করে আমি একটা এক্সপ্রেশন লিখলাম। রাইট। এরপরে আবার এ ইকুয়ালস টু 1 এর জন্য একটা এক্সপ্রেশন লিখলাম, তখন কি জাস্ট দুইটা খালি অর করে দিব? এরপরে হ্যাঁ, দুইটা অর করে দিব। যদি আমরা যেমন দেখেন আপনাদের কথা বলি, এই দুইটা মিলে কিন্তু একটা সিস্টেম রিপ্রেজেন্ট করতেছে, এটা আমাকে বুঝতে হবে। এখানে বলতে 5টা ভেরিয়েবল কি এ বি সি ডি, এখানে মধ্যে হাইয়েস্ট ভেরিয়েবলটাকে বা মোস্ট সিগনিফিকেন্ট বিটটাকে আমরা কি করছি, একবার 0 এর জন্য বসাইছি, একবার 1 এর জন্য বসাইছি। বুঝতে পারছেন? তো এটার এক্সপ্রেশন যেটা হবে সেটা কিন্তু ওই আমরা আগে যেভাবে সব এক্সপ্রেশন করতাম সেম ভাবে হবে। এবং আপনাকে একটা জিনিস বলি, মনে করেন কথা আপনি 0145 কিনে যখন গ্রুপটা করবেন, এই কৌশিকের স্ক্রিন মনে শেয়ার হইতেছে, কৌশিককে বলি 0145 কিনে যখন গ্রুপ করবেন সেলের ভ্যালুগুলো লিখবেন কিভাবে আমাকে বলেন তো। 0 মানে আসলে এখানে কয়টা হবে, 4টা 0 হবে না 5টা 0 হবে? 4টা না, এটা সেলের পজিশন ভ্যালুটা কিন্তু আসলে 5টা। দেখেন এই 0145 এটা মানে কিন্তু 5টা, কারণ এটা কিন্তু a = 0 সহ ভ্যালু। আচ্ছা। ঠিক আছে, আলটিমেট সব এক্সপ্রেশনটা কিন্তু 5 ভেরিয়েবলে করতে হবে। তো আমি আপনাকে দেখাই, এই যে 4টা হলো, এটা কি গ্রুপ করেন, এই গ্রুপটা করেন, আমি বলতেছি গ্রুপটা 0145, এই 4টাকে নিয়ে যখন গ্রুপ করব সেলের ভ্যালুগুলোকে লিখতে হবে না আমার। তাহলে কি লিখবো, ফার্স্টে 0 নাম্বার পজিশন কিন্তু কি হবে, a এর ভ্যালু 0, তাহলে a এর ভ্যালু 0, তারপর 4টা 0। ভেরি গুড। এবার 1 এর জন্য কি লিখবো দেখেন, a এর ভ্যালু 0, তারপর কি 0 0 0, 4টা 0 1, 4টা 0 1। এই বলেছে দেখেন, আপনি 3টা 0 1 না, সামনে একটা = 0 আছে, তো তাহলে এটা কি হবে, 4টা 0 1। দেখেন কৌশিক, আপনি এখনো ভুল করতেছেন। আপনি ঠিকই লিখছেন 4টা 0, ঠিক আছে, এটা হচ্ছে 0, কিন্তু a = 0 আছে না, সেজন্য এটা সামনে আবার 0 বলছে। আপনি তো BCD এর ভ্যালু লিখছেন। স্যার আরেকবার একটু আপনি দেখেন, আপনি ভ্যালুটা লিখছেন যেটা, এটা কি লিখছেন, 0 = কি লিখছেন, 4টা 0 লিখছেন না, এটা তো BCD এর ভ্যালু লিখছেন, কিন্তু এর ভ্যালুটা কে লিখবে, এ তো সবার সামনে আছে MSB তে, তাহলে এর ভ্যালুটাও লিখেন, এর ভ্যালু কত, 0। এটা না স্যার, এটা এর ভ্যালু হচ্ছে না স্যার? হ্যাঁ, এটাই হচ্ছে। ঠিক আছে, এবার ঠিক আছে, সরি আমার স্ক্রিনে দেখা যাচ্ছিল না। এবার নিচেরটা তাহলে ভ্যালুটা কি হবে, 1 এর জন্য 0, 3টা 0 1, সামনে এর জন্য 0 হবে না হ্যাঁ স্যার? এটা এর জন্য 0, ঠিক আছে, এবার 3টা 0 1, ঠিক আছে আমার স্ক্রিনে দেখা যাচ্ছিল না। ঠিক আছে, এবার ঠিক আছে, এরকম কি স্যার? 1, ভেরি গুড। হ্যাঁ এটাই। 4 এর জন্য ভ্যালু কি হবে, a = 0, তারপর 0 1 0 0, বুঝতে পারছেন? তারপর 5 এর জন্য ভ্যালু কি হবে, 0, এর জন্য 0, তারপর 0 1 0 1। এবার আমরা যদি সব এক্সপ্রেশন করি তাহলে দেখেন 5 ভেরিয়েবলে সব এক্সপ্রেশনই পাবেন। ফার্স্টেরটার জন্য কি হবে দেখেন, ফার্স্টেরটার জন্য আনচেঞ্জ, তাহলে কি লিখবো 0, সেকেন্ডটার জন্য আনচেঞ্জ, সেটা কি লিখবো 0, থার্ড এর জন্য চেঞ্জ, তাহলে কি হবে ব্ল্যাঙ্ক। বুঝতেছেন? জি স্যার। তারপরটার জন্য কি দেখেন 0, তাহলে কি 0, তারপরটার জন্য চেঞ্জ, তাহলে ব্ল্যাঙ্ক। ঠিক আছে, তাহলে এর এক্সপ্রেশনটা কি হচ্ছে, a প্রাইম b প্রাইম b প্রাইম d প্রাইম d প্রাইম, a প্রাইম b প্রাইম d প্রাইম, c তো ব্ল্যাঙ্ক d প্রাইম, এইভাবে এক্সপ্রেশন করতে হবে। বুঝতে পারছেন? a এর ভ্যালুটা কিন্তু ইনক্লুডেড, কিন্তু আমরা বোঝার সুবিধার জন্য এটাকে আলাদা করে ফেলছি আর কি। A1 এর ক্ষেত্রে সেম স্যার, মানে 5 ইয়ার নিয়ে সেটা। হ্যাঁ সেম A1 এর ক্ষেত্রে সেম। A1 এবার A1 এর জন্য গ্রুপটা করে স্যার একটা জিনিস জিজ্ঞাসা ছিল স্যার একটা হলো যে কি, সাপোজ আমি এটা করলাম, এরপর আরেকটা করলাম, আমি অর করে দিলাম, সাপোজ আমি 4 ভেরিয়েবলে করলাম, 4 হচ্ছে 4 এইটাই তো বললাম যে 4 ভেরিয়েবল করে যদি অর করে দেন ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এরপর আবার সিম্পলিফিকেশন করে রাখলাম, আবার সিম্পলিফিকেশন করলাম, যদি করা যায়। হ্যাঁ করেন, কোনো সমস্যা নেই তো। আলটিমেট টার্গেটটা হচ্ছে সিম্পলিফিকেশন করা। সেটা যদি আপনি সিম্পলিফিকেশন দুই ভাবে করা যায়, একটা হচ্ছে কেএমএফ দিয়ে, আরেকটা হচ্ছে কি অ্যালজেব্রিক ম্যানিপুলেশন। আপনি যদি দুইটা মিক্সচার করে করেন কোনো সমস্যা নেই। এগুলো তো এমন না যে আপনাকে একটা মেথড দিয়ে করতে হবে, আপনি যে কোনো ভাবে করেন, করার পর সিম্পলিফিকেশন করে ফেলেন। আমরা করি না অনেক সময় করি তো, মানে এক্সামে তো দুইটাই করা যায়, মানে দুইটা মিলে। যেমন মনে করেন আমরা করি তো, মনে করেন আমি কেএমএফ এ বসাইলাম এক্সঅর এর জন্য,
তো XOR এর জন্য বসালে দেখা যাচ্ছে এটা কোনো জায়গায় গ্রুপ হয় না, তখন আমরা সব এক্সপ্রেশন লিখে ফেলি। লিখার পর দেখি যে এটা তো XOR এক্সপ্রেশন যাচ্ছে a প্রাইম b a b প্রাইম, তখন আমরা কি করি, এটাকে XOR লিখে ফেলি না, জি স্যার। a XOR b। তো এটা তো হচ্ছে, এটাও তো ওয়ান কাইন্ড অফ অ্যালজেব্রিক ম্যানিপুলেশন ইউজ করতেছেন, সূত্র ইউজ করতেছেন। এই তো ঠিক আছে কৌশিক, এটাই ওয়ে, বুঝতে পারছেন? এভাবেই করতে হবে আর কি, বুঝতে পারছেন? এটাই টেকনিক। আর আপনাকে আরেকটা জিনিস বলি, কথার কথা, আপনার যদি মনে করেন এই যে যেমন আপনি এটা 16 জন্য করলেন, ঠিক না? তাহলে এখানে ব্যাপারটা কি হলো, অ্যাকচুয়ালি কিন্তু এখানে 8 জনকে নিয়ে একটা গ্রুপ হইতো, কিন্তু আপনি কি করলেন, আপনি আলাদা আলাদা দুইটা গ্রুপ করলেন। তাহলে গ্রুপটা কিরকম হচ্ছে দেখেন, a প্রাইম b প্রাইম d প্রাইম, রাইট? আর এখানে গ্রুপ হচ্ছে কি a b প্রাইম d প্রাইম অর করলে। এবার আপনি দোনোটা থেকে b প্রাইম d প্রাইম কমন নেন, a প্রাইম d প্রাইম না দোনোটা থেকে এই দুটাকে এক্সপ্রেশন করেন, এক্সপ্রেশনে লিখেন কৌশিক। মনে করেন আপনি 8 জনের গ্রুপটা বুঝলেন না, আপনি 4 জন গ্রুপ করে বসে আছেন, যেটা এখন হয়েছে, ঠিক আছে? a প্রাইম b প্রাইম d প্রাইম, হ্যাঁ, অর a b প্রাইম d প্রাইম d প্রাইম, ভেরি গুড। এবার আপনি দেখেন, নিজের খালি চোখে দেখেন, এটা কিন্তু 8 জনের গ্রুপ হইতো, আমরা দেখছি, কিন্তু আমরা 4 জন করছি। দুইটা থেকে দেখেন b প্রাইম d প্রাইম কমন যায় না? জি। তাহলে b প্রাইম d প্রাইম কমন নিলে আপনার থাকতেছে কি দেখেন, b প্রাইম d প্রাইম কমন যায়, তাহলে দেখবেন a প্রাইম অর a প্রাইম থাকবে। a প্রাইম অর a প্রাইম মানে কি 1। তো যেটা আলবি বললো এভাবে করলে হবে, আলটিমেটলি আপনি কিন্তু রেজাল্ট সেমই পাইছেন। রেজাল্ট কি হবে, b প্রাইম d প্রাইম। তার মানে আপনি যদি 8 জনকে নিয়ে গ্রুপ করতেন, আপনি কিন্তু আলটিমেটলি রেজাল্টটা পাইতেন b প্রাইম d প্রাইম। জি স্যার, বুঝতে পারছি। দুইটাকে নিয়ে করলে হবে, আর আপনি যদি না বুঝেন আপনি 4টাকে নিয়ে আলাদা আলাদা গ্রুপ করে রাখেন, তারপর অ্যালজেব্রিক ম্যানিপুলেশন দিয়ে করতে পারেন। কমপ্লিকেটেড শুনুন, কোন টপিকসকে বেশি এত আপনারা যেটা করতেছেন একদম বেশি কমপ্লিকেটেড চিন্তা করছেন, এত কমপ্লিকেটেড চিন্তা করেন না। সাবজেক্টটা অনেক সোজা, আপনি সহজভাবে চিন্তা করবেন, আলটিমেটলি দেখবেন মিলে যাবে। আর বেশি কঠিন ভাবে চিন্তা করলে সহজ জিনিসও দেখবেন পারবেন না, ঠিক আছে? আর এত এরকম এরকম 19-20 হলে একদম ভুল হয়ে যাবে এরকম কিছু না, যেটা আপনি বুঝেন সেই হিসেবে করুন, কোনো সমস্যা নেই। কুইজের তো কুইজ টাইপের প্রবলেম থাকবে, এটা তো টাফ আর কি। কুইজে এমন কিছু থাকবে না যেটা পারবেন না। ধারণা হচ্ছে এমন কিছু থাকবে না যেটা পারবেন না, আপনারা যে টপিক গুলো বুঝেন তাহলে ইনশাল্লাহ পারবেন। আর একদম আপনি তো আমার মাথায় আরো কোয়েশ্চেন মানে আইডিয়া দিতেছেন আর কি, মানে আমি আপনাকে এমন কোনো কোয়েশ্চেন দিব না যেটা পারবেন না, আপনাকে একদম ক্লাসেরটাও তুলে দিব না, কারণ লেকচারটা আপনার কাছে আছে, তো তাহলে তো দেখে দেখে আপনি করবেন হয়তো, কিন্তু অনেকে চাইলে দেখে দেখে তুলে দিবে আর কি। তো একটু চেঞ্জ করে দিব, কিন্তু আপনি পারবেন, আপনি জিনিসগুলো বুঝেন, প্র্যাকটিস করেন। হ্যাঁ, আমি কোয়েশ্চেন সহজই করি, আগের গুলো দেখেন সহজ করি। আপনার মেইন কথাটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, আর আবার বুঝতে গিয়ে বেশি কমপ্লিকেটেড ওয়েতে বোঝা যাবে না। বেশি কমপ্লিকেটেড চিন্তা করলে কিন্তু যে কোনো কিছু কঠিন হয়ে যায়, ঠিক আছে? এটা কিন্তু সহজ জিনিস, কঠিন চিন্তা করেন না কেউ, ঠিক আছে? আচ্ছা, 5 ভেরিয়েবল কেমন তো গেল, আর কারো কি কোনো টপিকসে প্রবলেম আছে, বা কেউ বুঝেন নাই, যদি না বুঝেন সে তার স্ক্রিন শেয়ার করে সেও বুঝে নিতে পারে, কোনো সমস্যা নেই। এটা ইন্ডিভিজুয়াল বুঝলেই হচ্ছে, এমন না যে গ্রুপ ওয়াইজ বুঝতে হবে আপনাদের, সমস্যা নেই। মনে হয় নতুন আসছে ফাইনালস। হ্যাঁ বলেন স্যার। ক্যারি লুপ সমস্যা ছিল, আপনি যেটা সলভ করতেছিলেন 5 ভেরিয়েবল কি ম্যাপই সমস্যা ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আগে 5 ভেরিয়েবল কি ম্যাপে আপনার লেকচারটাই দেখি, আপনি একটু স্ক্রিন শেয়ার করেন। কৌশিক আপনারটা একটু অফ করেন। স্যার বুঝি নাই কিসের, আপনি যে টপিকসটায় প্রবলেম আছে সেটার স্ক্রিনটা শেয়ার করেন, সেই টপিকটার পিকচারটার স্ক্রিন শেয়ার করেন, তাহলে আমি সেই স্ক্রিনটাই বুঝাই দিচ্ছি। আমি তো ওটা ওভাবে নিয়ে বসিনি, আপনি হচ্ছে আমাদের একটা প্রবলেম সলভ করতে দিছিলেন অ্যাসাইনমেন্ট হিসেবে, তো আমি তখন ভাবছিলাম যে যদি যেগুলো মিরর হয় ওগুলোর মধ্যে শুধু আমি কমন নিতে পারবো, ইন্টারনালি যে এটার মধ্যে আমি মানগুলো নিতে পারতেছি সেটা আমি বুঝিনি, তো আমি ওটা ওভাবেই করছিলাম, মানে আমার ভুল হয়েছিল। তো ওইটার থেকেই আর কি 100% অ্যাকুরেট হয়নি, সমস্যা নেই তো, কিন্তু এই তাহলে কৌশিক আপনারটাই শেয়ার করেন, কৌশিক আপনারটাই শেয়ার করেন। যেটা হচ্ছে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে 5 ভেরিয়েবলে আপনি 4 ভেরিয়েবল কে ম্যাপ করবেন, তারপর দেখবেন একদম এক্সাক্ট সেম পজিশনে থাকলে তখন সেটা নিয়ে গ্রুপ করে ফেলেন, আর এটাই আর কি, এটা নিয়ে এত বেশি কমপ্লিকেটেড চিন্তা করার দরকার নেই, ঠিক আছে? কৌশিক আপনার স্ক্রিন শেয়ার করতে পারেন, সিএলএ তে কি সমস্যা ছিল দেখ। স্যার এর আগেরটাতে আমার একটু সমস্যা আছে, মানে প্রায়োরিটি চেকার, এখানে একটু প্রায়োরিটি চেকার, প্রায়োরিটি চেকার নাকি প্রায়োরিটি এনকোডার? স্যার চেকারটা স্যার যেটাতে এরর, ওটা হচ্ছে প্যারিটি চেকার,
ওটা আচ্ছা, হচ্ছে জি স্যার, প্যারিটি parity। চেকার। হ্যাঁ, Parity প্যারিটি চেকারে checker। কি সমস্যা বলেন? স্যার আমি স্ক্রিনশট দেবো? হ্যাঁ প্লিজ দেন, একজন একজন দেন, তাহলে ফার্স্টে আলবি দেন, হ্যাঁ তারপর বাকিদের দেখতেছি। স্যার ওই যে আমি স্যার ওই যে খাতার ছবি যেটা ওই যে স্যার মানে পরে ফোনে তুলে স্যার পার করছিলাম স্যার। বুঝতে পারছি, সমস্যা নেই। খাতায় তো 5 ভেরিয়েবল কে ম্যাপই দিয়েছিলেন মনে হয়। জি স্যার, ওটা মনে হয় স্যার ওই যে আপনি অ্যাসাইন মানে ক্লাসে হোমওয়ার্ক দিয়েছিলেন স্যার, ওইটা চেক করে নিতে। হ্যাঁ দেখা ওইটা হচ্ছে যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। তাকে কৌশিককে বলি, ওটা হচ্ছে বেসিক্যালি আপনি যেটা করবেন সেটা হচ্ছে অনলাইন কে ম্যাপ সলভার দিয়ে নিজের অ্যান্সারটা একটু চেক করে নেবেন, তাহলেই দেখবেন আপনি সব ক্ষেত্রে কারেক্ট। কিন্তু বেশি আপনি কমপ্লিকেটেড চিন্তা করলে তখনই দেখবেন ভুল করছেন। আর যদি কোনো অনলাইন কে ম্যাপ সলভারে কোনো অ্যান্সার যদি না মিলে তাহলে সেটা আমার সাথে ডিসকাস করে দেবো, তখন আমি বুঝাই দিব। ওকে, বেশি কমপ্লিকেট চিন্তা করেন, আপনারা অনেকে খুব কমপ্লিকেট চিন্তা করতেছেন তো ঝামেলা হয়ে যাবে। হ্যাঁ বলেন, এটাই বলেন আলবি কি সমস্যা? স্যার এইখানে স্যার এই যে ইভেন্ট মানে এই যে ইরোর চেকারটা স্যার আমি আসলে লিখে রাখছিলাম যে ইরোর হলো আমাকে আগে 1 বলেন হবে। তো ইভেন্ট প্যারিটি কি জিনিস? ইভেন্ট প্যারিটি হচ্ছে আমি যখন সিস্টেমটা ক্রিয়েট হবে প্যারিটি বিট দিয়ে, টোটাল মেসেজে 1 কয়টা থাকবে, ইভেন্ট সংখ্যক থাকবে। তাহলে ট্রান্সমিটারে আমি কিন্তু প্যারিটি বিটটা অ্যাড করে এমন একটা মেসেজ বানাইছি যেখানে মধ্যে 1 কয়টা থাকবে, অলওয়েজ ইভেন্ট সংখ্যক থাকবে। ঠিক আছে? তো রিসিভার যখন মেসেজটা পাবে, রিসিভার চেক করবে কি যে ইভেন্ট প্যারিটিতে ট্রান্সমিট করছিল, তো রিসিভারও ইভেন্ট সংখ্যক 1 আছে নাকি এটাই চেক করবে। ওকে, তাহলে এবার দেখেন আমি এটা তো ট্রুথ টেবল করছি যে আমাকে তো একটা জেনারেল সিস্টেম ডিজাইন করতে হবে যেটা অটোমেটিক্যালি ডিটেক্ট করবে যে মেসেজের মধ্যে কোনো এরর আছে নাকি নাই। ওকে, তাহলে আমরা যে মেসেজটা নিয়ে কাজ করছিলাম সেটা কয় বিটের মেসেজ ছিল? সেটা কিন্তু 3 বিটের মেসেজ ছিল। আচ্ছা, 3 বিটের মেসেজ ছিল, আর 1 বিট কি প্যারিটি বিট। টোটাল রিসিভারের কাছে আসছে কয় বিট? 4 বিটের মেসেজ। তার মানে এক্স ওয়াই জেড হচ্ছে অরিজিনাল মেসেজ আর পিটা হচ্ছে আমার প্যারিটি বিট, টোটাল হচ্ছে আমার 4 বিটের। ওকে, এবার সেটার জন্য আমরা একটা 4 ভেরিয়েবল কে ম্যাপ 4 ভেরিয়েবল ট্রুথ টেবল ডিজাইন করে ফেলছি। এবার আপনি দেখেন আমরা যদি প্রত্যেকটার জন্য রিসিভার এইটা কিন্তু পাবে, এই 4 ভেরিয়েবল 4 বিটের মেসেজটা কিন্তু রিসিভার পাবে। ওকে, এবার দেখেন আমরা যদি প্রত্যেকটার জন্য আলাদা আলাদা চিন্তা করি, ফার্স্ট এরটার জন্য বলেন একটা 1ও নাই, তার মানে এটা কি আসলে 1 একটাও নেই, মানে এটা কিন্তু ইভেন নাম্বার না। তাহলে আমরা ইভেন পাঠাইছিলাম, আমি রিসিভে ইভেন পাইছি, তাহলে ইভেন পাঠাইছি ইভেন পাইছি, তাহলে এখানে কোনো এরর আছে? অবশ্যই কোনো এরর নাই, তাহলে ই ইকুয়াল টু 0। মেথডটা স্যার একটা জিজ্ঞাসা ছিল, সেটা হলো যে কি স্যার এক্স ওয়াই জেড আমি মানে যে দিচ্ছে মেসেজটা সে তো স্যার এক্স ওয়াই জেড মানে আমার তো প্যারিটি নিতেছে সাথে, মানে প্যারিটি বিট, সে তো আমি রিসিভার তো ট্রান্সমিটার অ্যাড করছে, এটা প্যারিটি বিটটা অ্যাড করছে প্যারিটি জেনারেটর, যেটা ট্রান্সমিটারে করছে, করার পর সে কিন্তু এই মেসেজটাকে ঢুকাই দিছে প্যারিটি বিটটা। তাহলে এখন কিন্তু ট্রান্সমিটার থেকে মেসেজটা 4 বিটেরই আসছে, রিসিভার কিন্তু 4 বিটের মেসেজটাই পেল। স্যার আমি জি স্যার মানে যে আমাকে দিল মেসেজটা সে তো আমাকে স্যার 3 বিটের মেসেজ দিয়েছে, আমি সে তো আমাকে অড দিল কিন্তু আমি ইভেন্টটা সে যাই দেখ না কেন, সে যাই দেখ না কেন, এটা তো হচ্ছে এরর চেকার, সে যাই দেখ না কেন আমি প্যারিটি বিটটা এমন ভাবে অ্যাড করছি যেন সেটা ইভেন্টই হয়ে যায়। তো আপনি বলতে পারেন স্যার মেসেজ তো চেঞ্জ হয়ে গেল, মেসেজ চেঞ্জ হয় নাই, কারণ আমি তো জানি লাস্ট বিটটা হচ্ছে প্যারিটি বিট, ওইটাকে বাদ দিয়ে তারপর বাকিগুলোকে নিয়ে কাজ করব। কমিউনিকেশন সিস্টেমে স্যার ওইটা স্যার কিভাবে আমি তো জানি যে আমি লাস্ট বিটের মধ্যে প্যারিটি বিট দিছি, প্যারিটি জেনারেটর ক্রিয়েশনের সময় আমি তো লাস্ট বিট প্যারিটি বিট দিছি এটাই জানি। তাহলে মেসেজ ক্রিয়েশনের সময় কি করব? প্রথম 3টা বিট দিয়ে কাজ করব, লাস্ট বিটটাকে বাদ দিয়ে দেব। আর যদি আমি প্যারিটি জেনারেটরটা এমএসবি তে দিয়ে থাকি তাহলে ফার্স্ট বিটটা বাদ দিয়ে দেব। তো প্যারিটি জেনারেট যখন করছেন তখন যে ওয়েতে করছেন আপনি সেম ওয়েতে মেসেজটাকে রিট্রাইভ করতে পারবেন। 3207 করছে, এগুলো নিয়ে আপনি দেখবেন কমিউনিকেশন সিস্টেম এগুলো নিয়ে ডিসকাশন করা হবে। এখন জাস্ট আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে প্যারিটি এই চেকারটা বানানো যায়, বুঝতে পারছেন আলভি? জি স্যার বুঝতে। এবার আপনাকে একটা এররই দেখাই, যেমন সেকেন্ডটা দেখেন 0001 এই মেসেজটা রিসিভারে পাইলো, কিন্তু রিসিভারে কি এরকম অড সংখ্যক 1 এর কোনো মেসেজ আসার কথা না, কারণ আমি ইভেন্ট বানাই দিছি, তাহলে এটা তো একটা এখানে নিশ্চয়ই এরর হয়েছে, সেই জন্য আমরা বলতে পারি এটা একটা এরর। তো আমরা এইভাবে করে এররের জন্য টেবিলটা করছি এবং সেখান থেকে বলতে পারতেছি যে যদি কোনো অড এসে যায় ইভেন্ট প্যারিটি সিস্টেমে তাহলে এখানে অবশ্যই কোনো চ্যানেলে এরর হয়েছে, কারণ প্যারিটি বিটটা যোগ করার পর এটা কিন্তু ইভেন্ট প্যারিটি ছিল এবং এটা কিন্তু ইভেন্ট প্যারিটি থাকার কথা। বুঝতে পারছেন? এইভাবে টোটাল করা হয়েছে। স্যার আমি এখানে স্যার কি এই যে যেমন এক্স ওয়াই জেড, যেমন আমি 4 নাম্বারটা যদি হিসাব করি স্যার এখানে স্যার 2টা 0 2টা 1, এখানে কি স্যার আমি দুইটাই চিন্তা ভাবনা করব 1 জোর আছে কিনা বা 0 জোর আছে কিনা, এটাই কি এভাবে চিন্তা ভাবনা করব? আমরা কিছুই চিন্তা করব না, আমরা জাস্ট দেখবো কোথায় এরর আছে নাকি নাই। এরর থাকবে কোথায়? যেখানে 1 অড সংখ্যক থাকবে, শেষ, আর কিছু না। অড সংখ্যক 1 থাকলেই
অড সংখ্যক 1 থাকলে ইভেন্ট প্যারিটি সিস্টেমের জন্য এটা এরর শেষ। এটা কেন 1 নিয়ে কেন কাজ করি স্যার? এটা 1 নিয়েই বা কেন কাজ করি? প্যারিটি বিট কাজই করে 1 নিয়ে। ও আচ্ছা আচ্ছা, সরি স্যার। সিগন্যালের মধ্যে 1 থাকলে এটাই হচ্ছে টেকনিক, 0 নিয়ে কাজ করে না। 0 নিয়ে কাজ করে এরকম সিস্টেম আছে, প্যারিটি বিট কাজই করে 1 নিয়ে, এটা টেকনিক আর কি। ঠিক আছে, আপনি লাস্টের দুইটা লিখেন নাই, দেখেন লাস্টেরটা কিন্তু 1110, তাহলে এরর কি হবে 1, লাস্টেরটা এরপরটা দেখেন 4টা 1, তার মানে 1 আছে ইভেন সংখ্যক, তাহলে 0, এটা আর কি। ঠিক আছে, আপনার এটা বুঝা হলে আরেকটা কোনো শেয়ার করতে পারেন। আচ্ছা, ক্যারি প্রপাগেশন ডিলে, আচ্ছা এটা মনে হয় যে কৌশিক ভাই মনে হয় মেবি এটা দেখাচ্ছিল বা স্যার আপনার লেকচারে। হ্যাঁ সমস্যা নেই, বলেন এখানে কি সমস্যা? স্যার আমার স্যার এইটা স্যার আমি স্যার এটা বুঝিনি, মানে এটা আবার একটু ক্লিয়ারলি যদি একটু বুঝা দিতেন। এরপর এটা তো বড় টপিক, অ্যাডভান্স টপিক, এটা কোন জায়গাটা বুঝেন না সেটা বল স্যার। মানে এটা স্যার ব্লক ডায়াগ্রামটা একটু যদি দেখাতেন, মানে এটা আমার কাছে নাই, ওইটা স্যার আমি তুলতে পারিনি স্যার ওই দিন। স্যার একটু তাড়াতাড়ি করে আপনি শেয়ার করেন, আপনি শেয়ার করেন। ঠিক আছে স্যার, আমি তাড়াতাড়ি করে নি, একটা ক্লাস ধরে করাইছি পুরো। কৌশিক একটু শেয়ার করেন। হ্যাঁ একটু শেয়ার করেন। এটা কি? হ্যাঁ এটা কি? এটা তো হচ্ছে অ্যাড। আচ্ছা আমাকে একটু বল স্পেসিফিক্যালি এটা কোন জায়গায় সমস্যা, স্পেসিফিক্যালি বলতে পারলে ভালো, আদারওয়াইজ তো মুশকিল। আচ্ছা আমি সহজভাবে একটু বলি। হ্যাঁ, ক্যারি সিস্টেম যেটা হচ্ছে, যে কোনো সিস্টেমের ক্যারি জেনারেশন, এটা লেকচারটা মনে আমি শেয়ার করছি। আপনারা কি লেকচারটা, রেকর্ডেড লেকচারটা দেখছেন? দেখেন নাই? দেখছি স্যার। না দেখলে তো প্রবলেম স্পেসিফিক হইতো, কোন জায়গায় সমস্যা, এটা কোনখান থেকে শুরু করব? মেইনলি স্যার এই সিএল এর স্যার এই যে এই অংশটাতে আর কি সমস্যা মেইনলি। স্ক্রিনশট নিছেন কেন? নিজেরা লেকচার বানান। এ রে আল্লাহ, আমি আপনার ধ্বংস হয়ে করে করতেছি আমি এইসব পিডিএফ দিয়ে লাভ নাই। আলটিমেটলি আপনার স্ক্রিনশট নিজেরটা লাগবে, এইটাতে সমস্যা। জি স্যার, এটা স্যার লাস্টের দিন আমার স্যার একটু মানে তাড়াতাড়ি ধরতে পারিনি স্যার। স্যার আচ্ছা আপনি একটু ওয়েট করেন, আমি দেখছি, আপনি একটু ওয়েট করেন, আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, আপনি আপনার স্ক্রিনটা অফ করেন। আচ্ছা আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আমার ইয়েটা নেটওয়ার্কটা স্লো, প্রায় সমস্যা করবে, ড্রপ হবে। আপনার স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা এখানে না, এগুলা না, মেইন স্লাইডটা শেয়ার করেন। জি স্যার, মেইন স্লাইডটা, ওই একদম ফার্স্ট স্লাইডটা। আচ্ছা এইটাতে রাখেন। হ্যাঁ রাখেন, ওই আগেরটা রাখেন। উপরেরটা কি স্যার? হ্যাঁ উপরেরটা রাখেন, যান এর উপরেরটা এইখানে রাখেন। দেখেন এখন খেয়াল করেন, যখন আমরা একটা 4 বিট বাইনারি অ্যাডার ক্রিয়েট করি, 4 বিট বাইনারি অ্যাডারের টেকনিকটা কি, এটা কি আমাদের মনে আছে? 4 বিট বাইনারি অ্যাডারের টেকনিকটা
4 বিট বাইনারি অ্যাডার যেটা আমরা ক্রিয়েট করি সেটার কনসেপ্টটা হচ্ছে আমরা ফার্স্ট যে বিটটা আছে সেটার মধ্যে এডিশন করে, যেমন মনে করেন একদম ফার্স্ট বিট এখানে ফার্স্ট বিটের মধ্যে এডিশন হবে A0 B0 এর মধ্যে, ওকে, এবং ফুল অ্যাডারের মধ্যে এখানে অ্যাড হবে কিসের সাথে, C0 এর সাথে। তাহলে টোটাল তিনটার মধ্যে যোগ হয়ে আমরা রেজাল্ট কি পাবো, সাম পাবো আর পাবো ক্যারি। সেই ক্যারিটা চলে যাবে তার পাশের বিটের মধ্যে। তার মানে আমাদের A1 B1 এর সাথে যোগ হবে কে, C1, এবং রেজাল্ট আসবে কি সাম 1 আর কি ক্যারি 1। সেই ক্যারি মানে ক্যারি 2, সেই ক্যারি 2টা হ্যাঁ ক্যারি 2টা কোথায় যাবে, ক্যারি 2 যাবে A2 B2 এর সাথে, A2 B2 এর সাথে। তারপর আসবে সাম 2, সেখানে যে ক্যারিটা আসবে সেটাও আসবে A3 B3 এর সাথে। তাহলে এইটা হচ্ছে একটা নরমাল 4 বিট বাইনারি অ্যারে কনসেপ্ট, যে একটার ক্যারি তার পাশের বিটে চলে যায়। আপনার লেকচারের যদি পরের স্লাইডটাতে যান, একটু যদি নিচের স্লাইডটাতে যদি যান, একটু নিচের স্লাইডটাতে আরেকটু নিচের স্লাইড, সেটা হচ্ছে এই যে এখানেই দেখতে পাচ্ছেন আপনি যে আমি যখন A0 B0 এর মধ্যে যোগ করি তখন সেটা কিন্তু S0 রেজাল্টটা পাই আর ক্যারিটা কিন্তু পাশের বিটে চলে যায়। S1 এর যখন আমরা পাই যে A1 B1 এর সাথে, তখন কিন্তু এই পাশের ক্যারিটা যোগ হয়ে কি হয়, S1 ক্রিয়েট হয় এবং C2 ক্রিয়েট হয়, সেটা কিন্তু পাশেরটা যায়। এভাবেই কিন্তু একটা 4 বিট বাইনারি অ্যাডার ক্রিয়েট হয়। কিন্তু এখানে যেটা সমস্যা সেটা হচ্ছে আমি যদি আপনাকে বলি C4 জেনারেশন বা C4 এর জেনারেশন টাইমটা, দেখেন C4 কিন্তু কখনোই জেনারেট হবে না যদি না C3 জেনারেট হয়। খেয়াল করে দেখেন C4 কি কখনো জেনারেট হতে পারবে যদি C3 না আসে? তার মানে C3 আসার পর C4 জেনারেট হবে, কারণ C4 আসার জন্য আমার A3 B3 এর সাথে কাকে লাগে, C3 কে লাগে, রাইট? সেম ভাবে C3 কখনো আসবে না যদি না আমি C2 পাই, C2 কখনো আসবে না যদি না আমি C1 পাই। কারণ দেখেন C2 কিন্তু ক্রিয়েট হয়েছে কার উপর বেস করে, A1 B1 আর C1 এর উপর বেস করে। C3 কিন্তু ক্রিয়েট হচ্ছে A2 B2 C2 এর উপর বেস করে। C4 কিন্তু ক্রিয়েট হচ্ছে, স্যার C1 টা ক্রিয়েট হচ্ছে বললেন A1 B1 এর, C1 না C2 কার উপর ক্রিয়েট হচ্ছে দেখেন তো, A1 B1 আর C1 তিনটার কন্ট্রিবিউশনে। কারণ আমরা ক্যারির এক্সপ্রেশন যেটা জানি, ক্যারি ইকুয়াল টু কি বলেন তো, ক্যারি মনে করেন C2 এক্সপ্রেশনটা কি দেখেন তো, C1 A1 XOR B1 প্লাস A1 B1। তাহলে প্রত্যেকটা এক্সপ্রেশন গুলো দেখেন আপনি, প্রত্যেকটা ক্রিয়েট যে হইতেছে সেটার সাথে ইন টার্মস অফ ক্রি দেখেন তো C4 কার উপর ডিপেন্ড করতেছে, C3 এর উপর, C3 কার উপর ডিপেন্ড করতেছে, C2 এর উপর, C2 কার উপর ডিপেন্ড করতেছে, C1 এর উপর, C1 করতেছে C0 এর উপর। তাহলে আমরা এখানে দেখেই বুঝতে পারছি এখানে যে ক্যারিটা ক্রিয়েট হইতেছে C4 টা, সেটা কিন্তু কখনোই ক্রিয়েট হবে না যদি না C3 হয়, আর C3 হইতে হবে না যদি C2 হয়, C2 হবে না যদি C1 হয়। তার মানে একটা আরেকটার উপর ডিপেন্ডেন্ট। তাহলে এখানে আমরা ইজিলি বলতে পারি যে প্রত্যেকটা ফুল অ্যাডারের কাজ করার জন্য বা প্রসেসিং টাইমের জন্য যদি একটা অ্যামাউন্ট অফ টাইম দিলে হয়, সেটা আমরা যদি মনে করেন, আমরা যদি বলি A0 B0 C0 এর মধ্যে এটা প্রসেসিং করে অ্যাডারটা বাইর করতে 1 সেকেন্ড টাইম লাগে, তাহলে আপনি দেখেন C4 ক্রিয়েট করার জন্য এখানে কিন্তু প্রত্যেকটা স্টেজ, ফার্স্টের স্টেজে দেখেন 1 সেকেন্ড, তারপর স্টেজে 1 সেকেন্ড, তারপরটা 1 সেকেন্ড, তারপরটা 1 সেকেন্ড, তাহলে টোটাল কয় সেকেন্ড টাইম লাগবে, 4 সেকেন্ড টাইম লাগবে। যদি আমাদের এখানে মধ্যে বিট হয়ে যেত 10 বিট, তাহলে কিন্তু টাইম দিলে হতো 10 সেকেন্ড। তার মানে প্রত্যেকটা এডিশন করার জন্য যে টাইম যেটা লাগবে, কথা এটা তো 1 সেকেন্ড লাগে না, কথা ন্যানো সেকেন্ড লাগে, 20 ন্যানো সেকেন্ড লাগে। তাহলে আমার C4 জেনারেট হওয়ার জন্য এখানে 80 ন্যানো সেকেন্ড টাইম লাগবে, C3 জেনারেট হওয়ার জন্য 60 ন্যানো সেকেন্ড লাগবে, C2 এর জন্য 40 ন্যানো সেকেন্ড। তার মানে দেখেন প্রত্যেকটার জন্য কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ একটা টাইম ডিলে ক্রিয়েট হতেছে। এই টাইম ডিলেটাকে বলা হয় ক্যারি প্রপাগেশন টাইম ডিলে। বুঝতে পারছেন? তারপরে তো স্যার টাইমটা কম, ন্যানো সেকেন্ড তো অনেক কম। তারপর না ন্যানো সেকেন্ড যদি আমার বিট হয় 100 বিট, যদি আমার 100 বিট হয়, তার মানে দেখেন এখানে ব্যাপার যেটা হচ্ছে আপনি ন্যানো সেকেন্ডটা ছোট মানে কম মনে করছেন, কিন্তু যদি আমার বিট বেড়ে যায় তাহলে আমার প্রসেসিং টাইমটা বেড়ে গেল না। এবং আমি তাহলে এখন আপনার তাহলে ব্যাপারটা এরকম হবে, কেউ যদি ইউজার বেশি বড় বিট নিয়ে কাজ করে তার ডিলে বেশি হবে, যদি কম বিট নিয়ে কাজ করে তাহলে ডিলে কম হবে। সেই জন্যই এমন একটা সিস্টেম এখানে ডিজাইন করা হয়েছে। আর যখন আমরা এগুলা নিয়ে কাজ করব ডিজিটাল ইলেকট্রনিক্স, এই ন্যানো সেকেন্ড গুলো কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কারণ আমরা যখন ডিভাইস নিয়ে কাজ করি আমরা কিন্তু ফাস্ট থেকে ফাস্টেস্ট ডিভাইস চাই, আমরা কিন্তু মিনিমাম একটু ডিলেও চাই না। তো সেটার জন্যই নর্মাল 4 বিট বা বাইনারি অ্যাডারে কিন্তু একটা ডিলে থাকে। কিন্তু আমরা যদি এমন একটা কম্বিনেশন সার্কিট ডিজাইন করতে পারি যেখানের মধ্যে বিট যদি বেড়েও যায় আমার কোনো কি হবে না, আমার কোনো ডিলে হবে না, সেটা করার জন্য আসলে যে সিস্টেমটা করা হয় সেটা হচ্ছে ক্যারি লুকআউট সিস্টেম। এবং ক্যারি লুকআউট সিস্টেমে আপনার যেটা করা হচ্ছে সেটা হচ্ছে এর পরের স্লাইডে আপনি দেখতে পাবেন প্রত্যেকটা ক্যারিকে জেনারেট করা হচ্ছে ইন টার্মস অফ C0।
তার মানে প্রত্যেকটা ক্যারি কিন্তু জেনারেট হচ্ছে ইন টার্মস অফ C0 তে। তার মানে দেখেন আপনার এখানের মধ্যে ক্যারি জেনারেশন কিন্তু আর কোনোভাবেই এখন ওর আগের ক্যারিটার উপর ডিপেন্ড করতেছে না, সব ক্যারি কিন্তু C0 এর উপর বেস করে ডিপেন্ড হচ্ছে। আপনি পরের স্লাইডটাতে যান, পরের স্লাইড। এখানে দেখেন প্রত্যেকটা যে আমরা ক্যারি জেনারেট করলাম ইন টার্মস অফ দেখেন C0 এর সাথে, আর জিআরপি আছে, জিআরপি কি আমরা দেখতেছি, জি মানে হচ্ছে আসলে এন্ড গেট আর পি মানে হচ্ছে এক্সর। তাহলে প্রত্যেকটা করেসপন্ডিং এখানের মধ্যে যে ক্যারিটা জেনারেট হচ্ছে সবগুলা কিন্তু ইন টার্মস অফ C0 থেকে হইতেছে, এবং সেটার কারণে এখানে কিন্তু টাইম দিলে আসলে আমাদের বিটের সাথে কোনো সম্পর্ক নাই, এখানে কিন্তু কোনো টাইম দিলেই থাকবে না, কারণ এখানে কিন্তু প্রিভিয়াস ক্যারি জেনারেট হয়ে আমার সিস্টেমটা জেনারেট হবে এরকম কিন্তু কিছু হচ্ছে না, সবগুলা সিস্টেম একই সাথে জেনারেট হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে ক্যারি লুপ অ্যাডের মেইন অ্যাডভান্টেজ। ঠিক আছে, এখানেও টাইম দিলে হবে, অবশ্যই টাইম দিলে হবে, বাট সেই টাইম দিলেটা কখনোই আপনার আমাদের যে বিটের সাথে সম্পর্ক ছিল সেটার সাথে কোনোভাবে সম্পর্কিত না। ওকে, আমি আপনার লেকচারটা একটু দেখেন, আমি লেকচারের মধ্যে ইভেন ইও আনছি, আপনার প্রোটিয়াস দিয়েও দেখাইছি। আপনারা সবাই যে আমি রেকর্ডেড ভার্সন লেকচারটা শেয়ার করছি সেই শেয়ার লেকচারটা একটু দেখেন, ভালো করে দেখেন, আমার মনে হয় আপনাদের কনসেপ্টটা চলে যাবে। শুধু এটা মাথায় রাখেন যে আমরা যে ইয়েটা করি, আমরা যে আপনার ক্যারি লুকের মেইন কনসেপ্টটা হচ্ছে আমরা যে সিস্টেমটা ডিজাইন করি এমন ভাবে ডিজাইন করি যেন আমার ক্যারিটা প্রিভিয়াস ক্যারির উপর ডিপেন্ড না করে। ক্যারিটা কিসের উপর ডিপেন্ড করবে? C0 এর উপর ডিপেন্ড করবে। আর আপনি বলতে পারেন স্যার জিআরপি কি? জিআরপি তো জাস্ট একটা এক্সর আর একটা এন্ড গেট। পি জেনারেট হয় কিভাবে দেখেন তো, আপনার উপর এক্সপ্রেশনে দেওয়া আছে P0 জেনারেট হবে A0 B0 এর এক্সর, আর G0 টা কিভাবে জেনারেট হবে? A0 B0 এর এন্ড, শেষ। সেই জন্য তাহলে দেখেন একটা এক্সর আর এন্ড দিয়ে আপনি জিআরপি জেনারেট করে ফেলতে পারবেন, যেটা আমি পরের স্লাইডে দেখাইছি। আপনারা যেটা করবেন, আমি তো লিখে লিখে দেখাইছি, তো আমার ক্লাস রেকর্ডটা একটু দেখলেই দেখবেন আপনার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমি ওখানে প্রোটিয়াস দিয়েও দেখাইছি, প্রোটিয়াস দিয়েও খুব ক্লিয়ারলি দেখাইছি। ঠিক আছে, আপনার পরের স্লাইডটা কি আছে দেখি তো, পরের স্লাইডটা। স্লাইড স্যার আমি মানে যেগুলো সমস্যা ছিল স্যার পরের স্লাইডে তো প্রায়োরিটি এনকোডার, ওইটা ওইখানে দেখবেন, ওইখানে আমি ক্লিয়ারলি বলছি, ওটা আপনি একদম ভিডিওটা ঠান্ডা মাথায় একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন। আমি প্রোটিয়াস দিয়ে একদম ডিটেইলস ভিডিও দিচ্ছি, আর ওটার রেকর্ডের ভিডিও আছে, আমি দরকারে রেকর্ডেরটা শেয়ার করব, সমস্যা নেই। স্যার আপনার রেকর্ডিং ভিডিওগুলো কি স্যার দিয়ে দিছিলেন? স্যার এগুলো তো রেকর্ডিং ভিডিও তো দেন নাই। আমি সব দিয়েছি, সব লাইভ ক্লাস দিয়ে দিয়েছি। স্যার আপনি হলো যে আগের সব দিয়ে দিয়েছি, আপনি অনেক পিছায় আছেন। না না, আমি ভাবছিলাম যে কি স্যার আপনি যে হয়তো মিডে মানে ওই যে লাস্ট কুইজে 1 হয়েছিল না, এটার আগে দিয়ে যা আছে সব। না না না, আমি গতকাল ক্লাস পর্যন্ত আমি টাইটেলও লিখছি, দেখেন 24 তারিখের ক্লাস পর্যন্ত যত ভিডিও আছে সব শেয়ার করছি। ঠিক আছে স্যার, এটা স্যার আসলে আজকে যেগুলো সমস্যা স্যার ওইটার মানে সমস্যাগুলো স্যার শুধু এখানে রাখছি আর কি। ঠিক আছে, সমস্যা নেই কৌশিক, ইটস ওকে, সমস্যা নেই। এরপর কি সমস্যা আছে বলেন, এটা ভিডিওটা দেখেন ক্লিয়ার হয়ে যাবে। স্যার যে এটা যেটা স্যার প্রি রেকর্ডেড ভিডিও দিছিলেন স্যার, এটাতে কি সমস্যা বলেন তো প্রায়োরিটি এনকোডারে? এইটাতে স্যার ওই যে মানে হিসাবটা মানে কিভাবে করা হয়েছে হিসাবটা দেখেন, আমি আপনাকে বলি, হিসাবটা হচ্ছে খুব সহজ। আপনার কাছে 4টা ডেসিমাল নাম্বার আছে, 4টা ডেসিমাল নাম্বার আছে, D0 D1 D2 D3, 4টা ডেসিমাল নাম্বারকে চিন্তা করতে পারেন, একটা কিপ্যাড দেওয়া আছে, এইগুলো হচ্ছে 4টা ডেসিমাল ভ্যালু লেখা আছে কিপ্যাড গুলাতে। একটার মধ্যে লেখা আছে D0, একটাতে লেখা D1, একটাতে লেখা D2, একটাতে লেখা D3। ওকে, যেটা আপনি প্রেস করবেন সেটার করসপন্ডিং 1 যাবে, বা সেটার করসপন্ডিং এখানে অ্যাক্টিভেট হয়ে যাবে। ওকে, এখন আউটপুটে কি শো করবেন খেয়াল করেন, এটা হচ্ছে ইনপুট, 4টা ডেসিমাল ভ্যালু আছে, ডেসিমাল D0 ডেসিমাল মানে তো আপনারা জানেন কি, D1 D2 D3, যেই বাটনটা আপনি প্রেস করবেন সেটা অ্যাক্টিভেট হয়ে যাবে, সেটা 1 হবে। ওকে, এখন কোন একটা বাটন প্রেস করলে, মনে করেন ডেসিমাল 0 আপনি প্রেস করলেন বা ডেসিমাল 0 কে অ্যাক্টিভেট করলেন, তাহলে আউটপুটে কি যাবে? আউটপুটে যাবে করসপন্ডিং ডেসিমালের বাইনারি ভ্যালু। ঠিক আছে, তাহলে সেটার জন্য আমরা যে সিস্টেমটা ডিজাইন করছি এটাই হচ্ছে এই সিস্টেমটা। এখন এটাকে বলা হচ্ছে প্রায়োরিটি এনকোডার। কোথা থেকে আসলো? কেউ যদি একই সাথে 2টা বাটন প্রেস করে, তার মানে কেউ যদি একই সাথে 2টা ইনপুটকে অ্যাক্টিভেট করে ফেলে, তাহলে কোনটার করসপন্ডিং বাইনারি ভ্যালু যাবে? সেইটার জন্য বলা হয়েছে যে এখানে প্রায়োরিটি দেওয়া আছে, কোনটার প্রায়োরিটি বেশি, যেটার ওয়েটেজ বেশি সেটার প্রায়োরিটি বেশি। তার মানে সবচেয়ে হাইয়েস্ট প্রায়োরিটি এখানে কে থাকবে? D3, তারপর প্রায়োরিটি কার হবে? D2, তারপর D1, তারপর D0। তার মানে একই সাথে যদি 4টা ইনপুট থাকে, কোনটার করসপন্ডিং আউটপুট আপনি দেখবেন? D3, কারণ D3 ওয়েট সবচেয়ে বেশি। তার মানে কেউ যদি 4টা ইনপুটকে অ্যাক্টিভেট করে দেয়, আপনি দেখবেন
D3 করসপন্ডিং ভ্যালুটা। যেমন এখানে আপনি দেখেন যখন D0 অ্যাক্টিভেট, তার মানে D0 তে 1 থাকবে, তাহলে আপনি আউটপুটে কত দেখাইতে যাবেন? 0 0 0 0 আউটপুট। ওকে, যখন D1 অ্যাক্টিভেট থাকবে মানে D1 প্রেস করা আছে, এটাকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করা আছে, বুঝেন? তাহলে দেখেন D1 যদি থাকে আউটপুট আপনি কত দেখাবেন? ডেসিমাল 1 এর জন্য বাইনারি কত দেখাবেন? 0 1। ঠিক আছে, এখন যদি ডেসিমাল 2 থাকে, ডেসিমাল 2 যদি থাকে এই অবস্থায় ডেসিমাল 1 বা 0 যাই আসুক না কেন, আউটপুট আপনি কি দেখাবেন? হাইয়েস্ট যে ভ্যালুটা ইনপুটে আছে সেটাকে দেখাবেন, তার মানে ডেসিমাল 2 এর করসপন্ডিং বাইনারিটাকে দেখাবেন, ডান, 1 0 দেখাবেন। কিন্তু যদি ইনপুটে ডেসিমাল 3 থাকে তাহলে আপনি কাকে দেখাবেন? আপনি হাইয়েস্ট যে ভ্যালুটা আছে সেটাকে দেখাবেন, তার মানে এক্স ওয়াই এর মধ্যে আপনি কি দেখাবেন? ডেসিমাল 3 এর করসপন্ডিং ভ্যালুগুলোকে দেখাবেন। ওকে, এইভাবে করে এক্স আর ওয়াই কে করা হয়েছে। এখন বি এর কাজ কি দেখেন, কোন ইনপুটে আমি কিছুই দিলাম না, ইনপুটে কিছু না দেওয়া মানে কোনোটা অ্যাক্টিভেট হয়নি, একটা 1 নেই, সব 0, তাহলে আমার আউটপুটটা কি হবে? কোন ইনপুটে যদি কোনো বাটনই আপনি প্রেস না করেন, আউটপুটে কিছু কি আপনি দেখার ইচ্ছা আছে? কোনো কিছু দেখার দরকার আছে? সেই জন্যই আমরা এটাকে বলছি ডোন্ট কেয়ার, সেই জন্য এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে এক্স দিয়ে, যে এটা যদি 1 হোক বা 0 হোক আমার কিছু যায় আসে না, কারণ আমি কোনো ইনপুটই দেইনি, আউটপুট আমি কি দেখবো? এবং সেটাকে বোঝার জন্য আমরা এখানে কি করলাম, আরেকটা বিট রাখছি বা আরেকটা আউটপুট রাখছি, যেটার নাম হচ্ছে ভ্যালিডিটি বিট। এই ভ্যালিডিটি বিট কি করতেছে? এটা রিপ্রেজেন্ট করতেছে যে আমার আউট ইনপুটে কি কোনো বাটন প্রেস করা হয়েছে নাকি হয়নি, বুঝতে পারছেন? ভ্যালিডিটি বিট 0 মানে হচ্ছে ইনপুটে কিছু প্রেসই করা হয়নি, কোনো ইনপুটই অ্যাক্টিভেট হয়নি। আর ভ্যালিডিটি বিট 1 হচ্ছে যদি কোনো ইনপুটে কোনো কিছু অ্যাক্টিভেট হয় বা কোনো কিছু 1 হয়, তাহলে ভ্যালিডিটি বিট আমরা 1 দিতাম। এটা একটা এলইডির মতো চিন্তা করতে পারেন, যে কোনো বাটন প্রেস করলে এলইডি তে লাইট জ্বলবে, এবং এলইডি তে লাইট থাকলে আমরা বুঝতে পারবো যে আমার ইনপুটে কিছু দেওয়া হয়েছে। ঠিক আছে, তো ইনপুটে যদি কোনো কিছু নাই থাকে তাহলে আমি কি দিব? ভ্যালিডিটি বিট 0 দিব। আর যদি ইনপুটে কোনো কিছু দেই তাহলে সেটার করসপন্ডিং আমরা ভ্যালিডিটি বিট 1 দিব, এবং সেটার করসপন্ডিং আমরা বাইনারি বিটটা শো করে দিব। তো এই যে এই সিস্টেমটা আমরা ডিজাইন করলাম, এখানের মধ্যে আউটপুট কিন্তু অরিজিনালি এক্স ওয়াই, আর ইনপুট কিন্তু এই চারটা। তো এটা আসলে একটা 4:2 এনকোডার, কিন্তু যেহেতু এখানে ইনপুটের উপর বেস করে আউটপুট কি আসবে সেটা অ্যাকর্ডিং টু দা ওয়েটেজের উপর বেস করে হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে প্রায়োরিটি এনকোডার। ওকে, এটাই হচ্ছে মেইন কনসেপ্ট। তার মানে আমার এখানে প্রায়োরিটিটা কিন্তু আমরা সেট করে দিয়েছি যে D3 হচ্ছে হাইয়েস্ট, ডেসিমাল 3 এর ভ্যালু তো অবশ্যই আমরা জানি হাইয়েস্ট, তারপর D2, তারপর D1, তারপর D0। কিন্তু আপনাকে যদি এরকম দেওয়া থাকে যে D0 এর ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি, D0 সবচেয়ে ওয়েট বেশি, তারপর D1, তারপর D2, তারপর D3, তাহলে কিন্তু ট্রুথ টেবিলটা কি হয়ে যাবে? অনেক চেঞ্জ হয়ে যাবে, উল্টা হয়ে যাবে। তখন মাল্টিপল ইনপুট থাকলে আমরা দেখবো কার ওয়েটেজ বেশি, যার ওয়েটেজ বেশি তার করসপন্ডিং বাইনারি ভ্যালুটা আমরা আউটপুটে শো করব। বুঝতে পারছেন? এটার করসপন্ডিং ভিডিওটাও একটু ভালো মতো দেখেন, তাহলে দেখবেন আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ঠিক আছে, এটাই বলা হয়েছে আর কি, যে একটা ইনপুট যদি থাকে তাহলে নিচের গুলা থাকুক বা না থাকুক কিছু আসে যায় না, কারণ ও থাকা মানেই তো ইম্পর্টেন্ট, বাকিগুলা থাকার কোনো দরকার নেই। এবং এটার জন্য আপনি কেম্যাপ করে আমি আপনাদের দেখেন, এটা ভিডিওটা দেখেন, আবার ভালো করে দেখেন, আপনি বুঝতে পারবেন। টুলো হচ্ছে 5 ভেরিয়েবল কেম্যাপ থেকে। আপনাদের ক্লাসে আজকে 8:1 দেখাইছি আমি? না স্যার, আপনাদের ক্লাসে 8:1 দেখাইনি, আপনাদের ক্লাসে আমি 2:1 পর্যন্ত দেখাইছিলাম। জি স্যার, 2:1 2:1 পর্যন্ত সিলেবাস। এটাই, ঠিক আছে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, আমার বাসায় কারেন্ট নাই তো আমি মোবাইল ডেটা দিয়ে ঢুকছি আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। ওকে, আসসালামু আলাইকুম।